মাহফুজকে যারা আঘাত করেছে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার সবার শত্রু। ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, মাহফুজকে আক্রমণকারীরা হাসিনার দুঃশাসনের বিপরীতে যারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে চায় তাদের সবার শত্রু। মাহফুজকে লাঞ্ছনার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে 14 মে গভীর রাতে ফেসবুকে পোস্ট দেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি। শেখ হাসিনার ফ্যাসিবাদ শাসনে মাহফুজ আশার আলো হয়ে এসেছিল উল্লেখ করে পিনাকি লেখেন, সকল দুর্বলতা থাকার পরও আমরা মাহফুজকে ভালোবাসতাম। হ্যাঁ, ভালোবেসেছিলাম এই জন্য যে সে ছিল হাসিনা নিশ্চিদ্র অন্ধকারে এক টুকরো আলো। সে আলো নিভে গেলে আমরা আবার কিভাবে আরেক নতুন আগুন জ্বালবো। ঘটনায় জড়িত ব্যক্তির উদ্দেশ্যে ফ্রান্সের নির্বাসিত এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রশ্ন করেন, মাহফুজের ওপর আঘাত করে আপনি কি হাসিনার প্রতিভূ হবেন? আপনি কি নিঝুমের মতো নিঃশ্বাস থামানো সেই অন্ধকার, নাকি পিয়ালের মতো লুকোনো খুনি? আপনি কি সেই ছায়া যে ছাত্রলীগ আর খাকি পোশাকে গুলি চালিয়ে শহীদদের নিঃশ্বাস থামিয়ে দিয়েছিল? বিপ্লব একটি অসমাপ্ত কবিতার মতো মন্তব্য করে তিনি বলেন, এমন কবিতার শেষ পংক্তি লিখতে হয় জয়ের কালি দিয়ে। মাহফুজকে আমাদের দরকার বিপ্লবের সেই শেষ পংক্তি লেখার জন্য। মাহফুজকে যারা আঘাত করেছে তারা বিপ্লবের শত্রু, তারা হাসিনার দুঃশাসনের বিপরীতে যারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে চায় তাদের সকলের শত্রু। এ সময় সবাইকে দৃঢ়ভাবে উপদেষ্টা মাহফুজের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পিনাকি। উল্লেখ্য, 14 মে রাতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তোপের মুখে পড়েন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ভুয়া ভুয়া বলে চিৎকার ও শোরগোল করতে থাকে। বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই সামনের দিক থেকে মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। এতে কথা শেষ না করেই তিনি ঘটনাস্থল ছেড়ে যান।